হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর আজকে আমাকে একজন প্রশ্ন করেছে যে দাদা, আমার সাথে যেই মানুষটার সম্পর্ক ছিল সেই মানুষটার সাথে এখন সম্পর্ক নেই, কারণ সেই মানুষটার সাথে আমার ঝগড়া হয়েছে ভীষণ পরিমাণে। আর ঝগড়া হওয়ার কারণে সেই মানুষটা আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আর এখন সে আর যোগাযোগ করছে না। এখন আহ, যোগাযোগ করছে না। এখন তাকে মেসেজ করছি, কল করছি, কোনো উত্তর দিচ্ছে না। তো এই সময়টাতে আমার কি করা উচিত? তো বন্ধুরা, তুমি কিছু করো না, আপাতত একটু শান্ত হয়ে বসো। আজ আমি তোমাদের সাথে কিছু এমন সাইন শেয়ার করব যেখানে তুমি এটা বুঝতে পেরে যাবে যে যেই মানুষের সাথে তোমার একসময় সম্পর্ক ছিল, একসময় খুব ভালো তার সাথে দিনকাল কাটিয়েছো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বা এই সময়টাতে দাঁড়িয়ে তার সাথে যোগাযোগ নেই, কথাবার্তা নেই, ওই ঝগড়া, অশান্তি বা কিছু খারাপ কথা বা যে কোনো একটা কারণে সম্পর্কটা ভেঙে গেছে। তো সেই মানুষটা তোমার কাছে আর ফিরবে কি না, বা সেই মানুষটা কি তোমার ভাগ্যে লেখা আছে, বা সেই মানুষটাই তোমার একমাত্র জীবন সঙ্গী, যেই মানুষটা তোমাকে ছাড়া বাঁচতে পারবে না, বা যেই মানুষটা সাথে যে যোগাযোগটা এটা বিধাতার লেখা, কি করে বুঝবে? তো আজকে পুরো ডিটেলসে তোমাদের সাথে এই ভিডিওতে পুরো ব্যাপারটা শেয়ার করছি। যদি মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি মনে হয় যে এই চ্যানেলের ভিডিওগুলি তোমার দেখে দেখে ভালো লাগছে, তাহলে ভিডিওগুলি দেখার পর একটা লাইক অন্ততপক্ষে করো। তো চলো শুরু করা যাক। প্রথম পয়েন্ট, বন্ধুরা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যখন সম্পর্কে তুমি ছিলে, সেই মানুষটার সাথে যখন হাসতে, খেলতে, ঘুরতে ফিরতে, মজা করতে, ঝগড়া করতে, কিছু ভালো দিন কাটিয়েছো, কিছু খারাপ দিন কাটিয়েছো, হয় না এরকম যে আমি একটা মানুষের সাথে যখন মিশি, মানুষটার সাথে আমার নানান রকমের এক্সপিরিয়েন্স হয়। তো সেই এক্সপিরিয়েন্সগুলির মাঝে তোমার কি কোনো সময় এটা মনে হয়েছে যে যেই মানুষটার সাথে তুমি রয়েছো বা যেই মানুষটার সাথে তুমি থাকতে, ঠিক আছে, মানে সারাক্ষণই, মানে ওভারঅল বেশিরভাগটা সময় তার সাথে কাটাতে বা তার ফোনে থাকতে বা কথা বলতে তার সাথে, যাই হোক, তো এই থাকা থাকির মাঝখানে কোনো সময় এটা তোমার মনে হয়েছে যে সেই মানুষটা তোমাকে অ্যাজ এ পার্সন হিসাবে হিসাবে ট্রিট করছে না, তোমাকে ট্রিট করছে অ্যাজ এ প্রোডাক্ট হিসাবে বা একটা বস্তু হিসাবে, বা এমন হয় না স্লেভ হিসাবে ট্রিট করে, মানে ও আমার দাস বা ও আমার দাসী, আমি যা বলবো ওকে শুনতেই হবে, আমি ওর কোনো কথা শুনবো না, বা আমি ওর কোনো রকমের কোনো ডিসিশনকে গ্রাহ্য করব না। এই রকমের তার মেন্টালিটি তোমার সাথে ছিল, নাকি তার মেন্টালিটিটা এমন ছিল যে হ্যাঁ, ও একটা পার্সন, ওর যদি একটা ডিসিশন থাকে বা ওর একটা কথা থাকে, বা সেটারও আমি একটু ভ্যালু দিই, বা ওর কথাগুলো বা ওর ডিসিশনগুলোকেও আমি একবার বিচার বিবেচনা করে দেখি যে সেটা ঠিক কি না, সে একবার সেটাকে ক্রস ভেরিফিকেশন করে দেখছে যে হ্যাঁ, আমি, সে ঠিক বললো না সে ভুল বললো, আমি একবার ভেবে দেখি। তো যদি এই রকমটাও সে তখন ভেবে দেখতো যে হ্যাঁ, আমার প্রিয়জন যেই বলেছে কথাগুলি সেইগুলো আমি একবার ভেবে দেখতে পারি, বা সে যে কথাগুলো বলছে বা সে যে ডিসিশনটা জানাচ্ছে সেটা আমি একবার মেনে নিয়ে দেখতে পারি। তো যদি সেরকম হয়ে থাকতো, সে যদি এখন ছেড়ে দিয়েও চলে গিয়ে থাকে, বা সে যদি এখন তোমার সাথে নাও থেকে থাকে, তাহলেও আমি এটা বলতে পারি যে সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে, তোমাকে মাথা ঘামানোর কোনো দরকার নেই, বা তার উপর বেশি করে কিছু চাপিয়ে দেওয়ার দরকার নেই, বা তাকে নিয়ে বেশি উৎকণ্ঠা বাড়ানোর দরকার নেই, বা কোনো নেগেটিভ থটস আনার দরকার নেই। সেই মানুষটা আবার ফিরে আসবে। সেই মানুষটাকে সময় দাও, সেই মানুষটার জন্য অপেক্ষা করো, আর পজিটিভলি অপেক্ষা করো, নেগেটিভ না, পজিটিভলি অপেক্ষা করো। সে নিশ্চয়ই ফিরে আসবে। সেই মানুষটা তোমার জন্যই তৈরি, সেই মানুষটা তোমার সাথে থাকার জন্যই পৃথিবীতে এসেছে, এইটুকুনি তুমি ধরে নিতেই পারো। তাই অযথা কোনো রকমের নেগেটিভ থটস, নেগেটিভ মাইন্ডসেট এগুলো এনো না। এর জায়গায় পজিটিভলি সেই মানুষটাকে নিয়ে ভাবো
দেখবে সেই মানুষটা তোমার কাছে আবার ফিরে আসবে, তোমার সাথেই সে জীবনযাপন করবে। সেকেন্ড পয়েন্ট, আচ্ছা আর একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করে নিই, যে যখন তোমরা সম্পর্কে ছিলে সেই সময়কালের কথাগুলো এখনই সব বলবো। তো সেই সময়কালের কথার মধ্যে এটা দ্বিতীয় নম্বর একটা টপিক, যেখানে আসে কি রেসপেক্ট। এবার সেই মানুষটা তোমার সাথে যখন ছিল, সেখানে তুমি তাকে কতটা রেসপেক্ট করতে, মানে একদম ফ্র্যাঙ্কলি, একদম মানে জেন্টেলি বলবে যে তুমি তাকে কতটা রেসপেক্ট করতে, আর সেই রেসপেক্টটা কোন জায়গাতে করতে, মানে যখন একা থাকতে দুজনে আলাদা টাইম কাটাতে সেই সময়, নাকি যেখানে তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকতে, বা তুমি পরিচিত বর্গের মধ্যে থাকতে, বা ওভারঅল মানে জেনারেল জায়গাতে যখন থাকতে তখনও সেই রেসপেক্টটা ছিল। আর উল্টো দিক থেকেও শুধু তুমি রেসপেক্ট করে যাচ্ছ, তুমি তাকে সম্মান দিচ্ছ, সে উল্টো দিক থেকে কোনো সম্মান দিচ্ছে না, সে তোমার সাথে যাচ্ছে না তাই ব্যবহার করছে, বা সেই মানুষটা তোমার সাথে খারাপ ব্যবহার করছে, কটু কথা বলছে, যার তার সামনে কথা শুনিয়ে দিচ্ছে, যার তার সামনে তোমাকে অপমান করে দিচ্ছে, বা সেই মানুষটা তোমাকে সেই জায়গাটায় রেসপেক্ট দিচ্ছে না যেখানে তোমার প্রাপ্য, কিন্তু যখন তার দরকার পড়ছে তখন তোমাকে একটু মিষ্টি মিষ্টি কথা বলে ভুলিয়ে দিচ্ছে, তারপর তোমার সাথে যাচ্ছাদাই কাণ্ড করে দিয়ে আবার সে চলে যাচ্ছে। না, এটার কথা বলছি না। রেসপেক্ট তখনই আসছে যখন দুতরফাই হচ্ছে রেসপেক্ট, আর রেসপেক্টটা কোনো সময় একা জায়গায় হচ্ছে না, রেসপেক্টটা এমন একটা জায়গাতে হচ্ছে যেখানে সবার সামনেও তোমাকে রেসপেক্ট করছে, সবার সামনে তোমাকে তুলে ধরতে পারছে, এই রকম একটা হচ্ছে। তো ওই রকম যদি থেকে থাকে, যে সম্পর্ক থাকাকালীন যে রেসপেক্টটা দুদিক থেকে আসে, তুমিও ওকে যেমন রেসপেক্ট করছো, ও তোমাকে তেমনই রেসপেক্ট করছে, এমনটা যদি হয়ে থাকে সম্পর্কের মধ্যে, সে এখন সম্পর্ক নেই, বা সম্পর্কে ভাঙন ধরেছে, বা সম্পর্কে ঝগড়া অশান্তি হয়েছে, ছেড়ে দিয়ে চলে গেছে বা দূরে চলে গেছে, যাই হোক, তাহলেও কিন্তু এটা একটা প্রমাণ যে সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে। এখন রাগ হচ্ছে, এখন অভিমান হচ্ছে, এখন ঝগড়া অশান্তি হচ্ছে, হোয়াট এভার, এখনের কথা কিছু ধরার মতন না, কিন্তু যেই সময়টাতে তোমরা একসাথে ছিলে, যেই সময়টাতে তোমরা একে অপরের সাথে কাটিয়েছিলে, সেই সময়টাতে যদি সেখানে রেসপেক্ট থেকে থাকে, তাহলে সেই মানুষটা তোমার জন্যই তৈরি। কারণ যে তোমার জন্য তৈরি হবে না, সে তোমাকে ওই রকম রেসপেক্ট দেবেই না, তার কাছ থেকে তুমি এক্সপেকটেশন কিছু করতেই পারবে না। বুঝতে পারলাম? তো ওটা আগে ভেবে দেখো, যদি ওরকম হয়ে থাকে তাহলে আর দুটো দিন ওকে নিয়ে ভাববে না, আর দুটো দিন ওকে নিয়ে তুমি সেই চিন্তাটা রাখবে না, বা ওই রকম মাইন্ডসেট রাখবে না। শান্ত থাকো, ভালো থাকো, খুশি থাকো, নিজেকে নিয়ে অত ব্যতিব্যস্ত হতে যাবে না, সে ফিরবেই ফিরবে। থার্ড পয়েন্ট, আরও একটা দারুণ বিষয় তোমাদেরকে বলে রাখি, এই বিষয়টা তুমি একবার ভেবে দেখবে যে কোনো সময় হয়েছে কি না। যখন তোমরা সম্পর্কে নতুন এন্টার করেছিলে, নতুন একদম, সেই মানুষটাকে প্রথম দেখা তাকে দেখলে, সেই সময়টাতে কি কোনো সময় এটা মনে হয়েছিল যে ওই মানুষটাকে আমি কোথাও না কোথাও দেখেছি, এমন একটা জায়গায় ওকে দেখেছি যেখানে আমি ওর সাথে বেশ খানিকটা সময় কাটিয়েছিলাম, বা ওই মানুষটাকে আমি অনেক ভালোভাবে চিনি, এইরকম মনে হতো? আর আরেকটা বিষয়, শুধু তোমার মনে হয় না, ও যখন তোমার সাথে প্রথম দেখা করেছিল তখন হয়তো সে বলেনি, কিন্তু সম্পর্ক যখন আস্তে আস্তে এগিয়েছিল তখন ওর মুখ থেকে কোনো না কোনোভাবে এটা বেরিয়েছিল যে হ্যাঁ, তোমাকে কিন্তু আমি কোনো না কোনো সময় কোথাও একটা দেখেছি, সে প্রকাশ করে বলে ফেলেছে। যদি এমন হয় যে সে বলছে যে আমি হয়তো তোমাকে কোথাও একটা দেখেছি, তাহলে ডেফিনেটলি সেই মানুষটা তোমার জন্মান্তরের সাথী, সে আগের জন্মেও তোমার সাথী ছিল, চাই সেটা মানুষ রূপে হোক বা সেটা তোমার অন্য কোনো প্রাণী রূপে হোক, তোমারই সাথী ছিল। এবার সেটা সে জন্ম হয়ে গেছে, আস্তে আস্তে তোমরা মানুষ জন্ম পেয়েছো, এখনো সে তোমার সাথী হয়েই পৃথিবীতে এসছে। এবার তোমার সাথে যোগাযোগও হয়েছে। এবার মানুষের মেন্টালিটি তো চেঞ্জ হতেই থাকে।
এবার কোনো না কোনো বিষয়ে ঝগড়া হচ্ছে, সে রেগে দিয়ে চলে গেছে, কিন্তু সে ফিরে আসবে, সে আবার তোমার কাছে ফিরে আসবে। সেই মানুষটা তোমার জন্য থাকতে পারছে না, তোমাকে না কাছে পেয়ে সে হতাশ হচ্ছে, সে উৎকণ্ঠায় ভুগছে, সে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু সে ফিরে আসবে, এটুকুনি তুমি ভরসা রাখতেই পারো। আর এর জন্যই বলছি তুমি শান্ত থাকো। যত তুমি অশান্ত হবে তত মাথার মধ্যে নেগেটিভ থটস আসবে, আর নেগেটিভ থটস আসলে সেই মানুষটার কাছে আসা আরো দিন বেড়ে যাবে, মানে সেই মানুষটা আরো দূরে চলে যাবে। সেই মানুষটা যত ভাবছে যে তোমাকে কাছে টেনে নেবে, সে সব কিছু ভুলে তোমাকে আবার কাছে টেনে নিয়ে সম্পর্ক ঠিক করবে, তত সেটা নষ্ট হয়ে যাচ্ছে। বোঝা গেল? লাস্ট পয়েন্ট, আর এটা ভীষণ এক গুরুত্ব একটা পয়েন্ট, যে ও যখন থেকে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল তার ঠিক 1 সপ্তাহ পর থেকে তুমি কি এটা টের পাচ্ছ যে তোমার পার্টিকুলারলি রাতে ঘুমানোর পরের একটা টাইম থেকে তোমার ঘুম প্রায় রোজই ভেঙে যাচ্ছে? আর রোজ যখন ভাঙছে ঘুমটা, সেই ঘুম ভাঙার পর থেকেই তোমার শুধুমাত্র তার কথা মনে আসছে, শুধুমাত্র তুমি তার কথা ভাবছো, শুধুমাত্র সেই মানুষটার কথা ভেবেই তোমার চোখে জল আসছে। বা তুমি যখন বসে থাকছো কোথাও বা শুয়ে থাকছো কোথাও, সেই সময়টাতে কেউ তোমার নাম ধরে রাখছে, বা সেই মানুষটার ফেসটা বারবার তোমার চোখের সামনে ভেসে উঠছে, ঘুমানো হোক বা জেগে থাকা হোক সেই সময়। যদি এই রকম ফিলিংস তোমার মধ্যে এসে থাকে, তাহলে একদম শান্ত হয়ে যাও, কোনো রকমের চিন্তা ভাবনা করার দরকার নেই। কারণটা হলো সেই মানুষটা তোমার কথাই ভাবছে, আর সেই মানুষটা তোমাকে ছাড়া থাকতে পারছে না, কারণ তোমরা জন্ম জন্মান্তরের সাথী। আর সেই জন্য সেই মানুষটা তোমাকে না পেয়ে ব্যাকুল হচ্ছে। হয়তো ঝগড়া অশান্তির জন্য সম্পর্ক গেছে নষ্ট হয়ে, সেটার কোনো কারণ নেই, কিন্তু ওই মানুষটা তোমার থেকে আলাদা হয়ে থাকতে পারছে না। সেই মানুষটা প্রাণপণ এটাই চাইছে যে সেই মানুষটা যাতে ফিরে আসে, মানে তুমি যাতে তার লাইফে আবার ফিরে আসো, তুমি যাতে ওকে আবার ভালোবাসো, তুমি যাতে ওকে আবার আপন করে নাও, সে সেটাই ভাবছে। সুতরাং এই পুরো বিষয়টা যদি এমন হয়ে থাকে, যেগুলো বললাম, আরও এক্সেট্রা অনেক পয়েন্ট আছে, এত পয়েন্ট বললে তোমাদের মাথা গুলিয়ে যাবে, ঠিক আছে? তাই এগুলো বোঝার চেষ্টা করো, বা নিজে ফিল করার চেষ্টা করো তোমার সাথে হয়েছে কিনা বা এখন হচ্ছে কিনা, তাহলেই টের পেয়ে যাবে যে সেই মানুষটা তোমার কাছে ফিরবে কি ফিরবে না, বা সেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে কি বাসে না। তো আজ এ পর্যন্তই। যদি মনে হয় আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে, ভিডিওটাকে দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক করো, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, কারণ এই চ্যানেল থেকে তোমাদের এমন কিছু ইনফরমেশান দেওয়া হয় যেইগুলো অন্য কোনো চ্যানেল থেকে পাবে না। তাই জুড়ে থেকো চ্যানেলের সাথে। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই করতে পারো। টাটা।